ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন একই ইবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন, যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়, মুসলমানের সন্তান ঈমান আনার পর যদি শিরকে আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ঈমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ অন্য কোনো আলোচনা। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া? যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইয়েরা মনে করেন যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে। এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হইলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ঈমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ঈমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ঈমানদার তাকে ঈমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই। তারটা থেকে, মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মোহর তো পাবেই। খরচ কিন্তু 1 টাকাও নেই। আর ছেলের খরচ সব জায়গায় আছে। শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোলটাটাও তার নিতে হয়, বাহার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বইয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরে বলা হয়েছে তার 2 টাকা। আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবা আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম। বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এত কম, এরা হিসাব নিকাশ বুঝে না, অঙ্ক বুঝে না, বলে যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়।